আমরা জানি ছাত্রী সংস্থা পর্দার ব্যাপারে খুব স্ট্রিক্ট এবং সবচেয়ে বড় ব্যাপার যে আপনাদের যে ট্র্যাডিশনাল যে সিস্টেম ছিল দীর্ঘদিন যেভাবে কাজ করা হয়েছে সে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে এখন পাবলিক স্ফেয়ারে এসে কাজ করার একটা সুযোগ হয়েছে কিংবা কাজ করার একটা সিদ্ধান্ত পাওয়া গেছে। তো এখন সেক্ষেত্রে এই যে পাবলিক স্ফেয়ারে যখন মানুষ কাজ করে, সেক্ষেত্রে আপনাদের কাছে কি মনে হয় যে তাকওয়া মেইনটেইন না করতে পারা বা নৈতিক পদস্খলন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা প্রতিষ্ঠার পরপরই ছাত্র সংসদগুলোতে অংশগ্রহণ করেছে। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠা লগ্নের পরই আমরা পাবলিক স্ফেয়ারে কাজ করেছি এবং বিগত সময়গুলোতে যেহেতু সুযোগ ছিল না সেহেতু আমরা দেখতে পাইনি যে ছাত্রী সংস্থা পাবলিক স্ফেয়ারে কাজ করছে। তো এটা একটা বিষয় যে আমরা আসলে ছিলাম, আমরা আছি। মানে দিস ইজ নট ভেরি নিউ, এটা নতুন কিছু না। জি, এটা নতুন কিছু না। আর পাবলিক স্ফেয়ারে কাজ করতে গিয়ে যে বিষয়টা হয়, নৈতিক পদস্খলনের যে ব্যাপারটা থাকে, নিত্য নতুন কিছু বিষয় আমাদের সামনে চলে আসে এবং তাকওয়ার যে বিষয়টা বললেন, নৈতিক পদস্খলনের যে বিষয়টা বললেন, এটা আসলে যে কোনো মুহূর্তেই মানুষের জন্য সম্ভব। কারণ শয়তান সদা সর্বদা আমাদের পেছনে পড়ে আছে। হ্যাঁ, আমি পাবলিক স্ফেয়ারে আসি বা না আসি সেটা বিষয় না। শয়তান হচ্ছে সবসময় তৎপর কিভাবে আমার পদস্খলন করাবে, কিভাবে আমার তাকওয়া কমাবে। হ্যাঁ, শয়তান আমাদের সার্বক্ষণিক চ্যালেঞ্জিং শত্রু। এই চ্যালেঞ্জ একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য সার্বক্ষণিক চ্যালেঞ্জ, তাকে ধরে রাখার। এবং যখন সে পাবলিক ইন্টারেকশন করছে তখন এই চ্যালেঞ্জটা আরেকটু বেড়ে যায়, তার জন্য আরেকটু জটিল হয়ে যায়। তো এটাই মনে হয় জানতে চাচ্ছিলেন যে বর্তমানে আমরা যেই সময়টাতে আছি এটা একটু চ্যালেঞ্জিং, পূর্বের চেয়ে।